আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ড্রিম বাজেট ফ্রেন্ডলি ট্যুর ডিবিএফটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নোমান রাজু। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনি ইন্ডিয়ান ভিসার ফর্মটি পূরণ করার পরবর্তীতে আপনার যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটি থাকবে, অ্যাপয়েন্টমেন্ট ডেটে আপনি হচ্ছে কিভাবে এই কাগজপত্র যেগুলো রয়েছে এগুলো জমা দেবেন এবং এর সিরিয়ালটা কীরকম হবে। তো দর্শক, চলুন আমরা শুরু করি। আপনার কি কি প্রয়োজন হবে। প্রথমত আপনার এরকম একটি পাসপোর্ট লাগবে, যেটি ই পাসপোর্ট এখন সবারই। তো যেগুলো আগে ছিল আপনার সেই মেশিন রিডেবল পাসপোর্ট, সেগুলো এখন আর নেই। যে এমআরপি পাসপোর্ট যেগুলো বলা হতো, এরকম একটি পাসপোর্ট আপনার থাকা লাগবে। আমি এখানে যেটি দেখাচ্ছি। পরবর্তীতে আপনার যে কাগজপত্রগুলো সাজাবেন সেটি হচ্ছে আপনি যে আইব্যাক বা ইন্ডিয়ান ভিসা সেন্টারের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে যে কাগজপত্রগুলো আপনি পূরণ করেছেন, যে ফর্মটি ফিল আপ করেছেন ইন্ডিয়ান ভিসা ফর্ম, সেখানে এই যে এখানে লেখাই রয়েছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে আপনি যেটি পূরণ করেছেন এটির প্রয়োজন হবে। এখানে সবচাইতে সবার আগে যে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যেই কারণগুলোর কারণে আপনার হচ্ছে যে সমস্যাগুলোর কারণে আপনার ইন্ডিয়ান ভিসা পেতে সমস্যা হয়, তার মধ্যে প্রথম রয়েছে আপনার ছবিটি। এই ছবিটি হতে হবে সাদা ব্যাকগ্রাউন্ডের 2x2 সাইজের, এবং হচ্ছে অবশ্যই এটি আপনার সাদা ছাড়া অন্য কোনো শার্টের কালার অন্য কোনো কিছু হতে হবে, তাহলে আপনার ভিসা পেতে সমস্যা হবে না। এখানে দুইটি পেজের ফর্ম রয়েছে, আপনার দুইটি সুন্দরভাবে পূরণ করে এখানে দিয়ে দিবেন। নিচে আপনার একটি সিগনেচার রয়েছে, এখানে একটি সিগনেচার দিয়ে নেবেন। আপনার পাসপোর্টে ঠিক যেইভাবে দেয়া সেভাবেই দিতে হবে। আর ছবিটি তো অবশ্যই দেখেছেন। এর পরবর্তীতে আপনার যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে এনআইডি কার্ড। এরকম আপনার হচ্ছে এনআইডি কার্ডের প্রয়োজন হবে। আপনি রঙিন কপি অথবা সাদা কালো কপি যে কোনো একটি দিতে পারেন। তার পরবর্তীতে আপনার যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট। এখানে দেখেন আমার এনওসিটি দেয়া আছে। এবং তার পরবর্তীতে আপনার যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে ইন্ডিয়ান পরবর্তীতে আপনার যেটি প্রয়োজন হবে, আপনি যে পাসপোর্টটি দিয়েছেন এটির ফটোকপি। এটি রঙিন হতে পারে অথবা সাদা কালো হতে পারে, কোনো সমস্যা নেই। পরবর্তীতে আপনার যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে ইলেকট্রিসিটি বিল। এখানে যেটি দেখতে পাচ্ছেন, এই ইলেকট্রিসিটি বিলের কারণে আপনার পাসপোর্টের ভিসা পেতে সমস্যা হতে পারে, কারণ আমরা অনেক সময় এগুলো ভুল করে থাকি। যার কারণে এখানে আপনার হচ্ছে যে ইলেকট্রিসিটি বিলের কপি অথবা আপনার যে পানির বিল রয়েছে, ওয়াসার বিল, এই কাগজপত্রগুলো আপনি যখন দিবেন এখানে আপনার এই অ্যাড্রেসটি যেটি হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, তার প্রমাণস্বরূপ হচ্ছে আপনি তাদেরকে এটা দিচ্ছেন। তো পরবর্তীতে যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার আপনি আগে যদি ইন্ডিয়াতে গিয়ে থাকেন তাহলে আপনার তো ভিসা অবশ্যই থাকবে। ভিসা থাকলে অবশ্যই আপনার এটার ফটোকপি দিতে হবে। তার পরবর্তীতে আপনার যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে ডলার ইন্ডোর্সমেন্ট বা ব্যাংক স্টেটমেন্ট। আমরা এখানে যদি দেখাই যে আপনি পাসপোর্টের একদম শেষে যদি যান, এখানে আপনার হচ্ছে ডলার ইন্ডোর্সমেন্টের একটা আপনার হচ্ছে যদি ডলার ইন্ডোর্সমেন্ট করে থাকেন তাহলে এখানে সবকিছু ইনফরমেশন দেয়া থাকবে। তো এখানে আপনি যদি ডলার ইন্ডোর্সমেন্ট, অনেকের বলেন যে ব্যাংক স্টেটমেন্টের কথা, ব্যাংক স্টেটমেন্টের চেয়ে আমি ডলার ইন্ডোর্সমেন্টটাকে বেশি প্রেফার করি। কারণ আমি গতবারও যখন ভিসা পেয়েছিলাম বা অ্যাপ্লিকেশন করেছিলাম, আমি এই ভিসার জন্য আপনার হচ্ছে ডলার ইন্ডোর্সমেন্টের এই কপিটি দিয়েছিলাম। ঠিক আছে, এখানে যেটি দেয়া রয়েছে, আপনার যে কোনো ব্যাংকে অবশ্যই আপনার ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে, যেই কার্ড দিয়ে আপনি যে কোনো দেশ থেকে বা তারা যে দেশগুলো সেখানে এলিজিবল রেখেছে এই ধরনের দেশগুলো থেকে আপনি টাকা ট্রানজ্যাকশন করতে পারবেন। মানে সেই দেশের যে কারেন্সি থাকবে, ডলার হলে ডলার, রুপি হলে রুপি, ঠিক আছে, আপনি সেটি ট্রানজ্যাকশন করতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের টোটাল যে আপনাদের যে যে ফর্মগুলো দিতে হবে তার একটি সিরিয়াল। এখন পুরোটা একটা সামারিতে নিয়ে আসি শর্টে, যে আপনি কিভাবে ফিল আপ করবেন। প্রথমত একটি পাসপোর্ট লাগবে। পাসপোর্টের পরে রয়েছে আপনি যে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে 2 পাতার, সেখানে এবং ছবি সহ এবং সিগনেচার সহ। পরবর্তীতে আপনার যেটি লাগবে সেটি হচ্ছে এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, আপনি যেটি দিয়ে এই পাসপোর্টটি করেছেন এবং ভিসা অ্যাপ্লিকেশন করেছেন। এবং পরবর্তীতে লাগবে আপনার এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট। তার পরবর্তীতে আপনার যেখানে লাগবে, তার পরবর্তীতে এনওসির পরে আপনার যেটি প্রয়োজন হবে, আপনি যে ইলেকট্রিসিটি বিলের কপিটি জমা দেবেন সেটি। পরবর্তীতে থাকবে আপনার পাসপোর্টের ফটোকপি, এবং পরবর্তীতে থাকবে আপনার ডলার ইন্ডোর্সমেন্ট অথবা ব্যাংক স্টেটমেন্টের কপি, এবং সর্বশেষ থাকবে আপনি যদি
আগে কখনো ইন্ডিয়াতে ভ্রমণ করে থাকেন, যদি কোনো ভিসা থাকে তাহলে সেটি। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনার যদি ইন্ডিয়ান এয়ার টিকিট অথবা রেলের যেই কোনো স্টেটের টিকিটের প্রয়োজন হয় ইন্ডিয়াতে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, অথবা আমাদের যে পেজ রয়েছে এবং আমাদের যে নাম্বার রয়েছে সেখানেও আপনি হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদেরকে জানাতে পারেন যে আপনার কোন জায়গায় যাবেন, কোন স্টেটে যাবেন, কত তারিখে যাবেন। তাহলে অবশ্যই আমরা আপনার টিকিটটি কেটে দেব। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।